এইটা চুল, এখানে তেলাপোকার পায়খানা ছিল, মিক্সিং করে দিলেন উনি। কাছে আসেন, আমাদের তো ওই যে ইয়ে লাগে, ক্যাপ লাগে, একটা ক্যাপ দেন। এর ভিতর কি আছে? সেগুলো মেয়াদ দিয়ে রাখেন না? না না, কাঁচা জিনিসগুলো হ্যাঁ রাইট, হ্যাঁ। এখানে দুধের এই দুটো দুধ একই, এর জন্য এটা দেওয়া আছে স্যার, এটা দেওয়া নেই। না 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 না, এটাতে থাকবে, এখানেও থাকবে, ওইখানেও থাকবে, এটা আগের দিনে তো হতে পারে। কিন্তু এটা মূলত মানে যে করছিল No. ওরা হাতে দিচ্ছে। আচ্ছা, ওইটা কি? ওই পরেরটা? এটা বাটন মাছ। না না না, ওই যে এটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাগা সস। বের করেন। এটাতে দেওয়া আছে? মেয়াদ নাই তো, এটা তো দিতে হবে। কয়দিন আগের এটা? এটা স্যার কালকের স্যার। কালকে বুঝলেন কিভাবে? আমরা এটা ভাঙছিলাম, মানে এটা আমাদের সামনে ভেঙেছিলেন এগুলোতে, যেমন ডেট দিয়েছেন, এটাতে ডেট দেননি কেন? এটাতে ডেট দেওয়া হয়নি স্যার। হয়নি, জি স্যার। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। নাগা সসের কি আমাদের প্রথম আছে না? নাগা সসের ইনটেক নাগা সসের, এই যে এটা যে নাগা সস ভাঙা হয়েছে, ওই বোতলটা কই নাগা সসের? এটা কি ফেলে দিয়েছেন? নো, স্যার এটা কালকে আসছে, সে কালকে দিয়েছে স্যার, এর জন্য আমাদের ওই বোতলটা, আমাদের ইনটেক বোতল আছে স্যার। এর ভিতরে কি আছে? এটা স্যার হ্যাঁ, কি রেখেছে? এটা হচ্ছে স্যার রাস্তা স্যার। ওটা মেয়াদ দেননি কেন? প্রত্যেকটার মেয়াদ থাকবে। ওইটাতে কি আছে? এটা স্যার ম্যাওনিজ। ওইটাই, এটা স্যার হ্যাঁ। এটা স্যার মিল্ক মিক্স। এটা আজকেই আচ্ছা সকালে রাখেন, আমি হ্যাঁ নিজে ঠিক আছে রাখেন। এইটা বের করেন। এটা কি? এটা গ্রিন সস। কি আছে? গ্রিন সস। এটা তো মেয়াদ দেওয়ার কথা, হ্যাঁ স্যার। দেননি কেন? এটা আর এটা স্যার কালকেরই করা হয়নি স্যার। না, অ্যাকসেপ্টেবল হবে না আপনার ব্যাখ্যা। উপরে এটাতে কি আছে? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা কয়দিন আগে? হ্যাঁ, এটা আজকে স্যার। আজকে। থামেন থামেন থামেন, এখানে রাখেন। ওই উপর নিয়ে যান। চুল দেখতে পাচ্ছেন? চুল আপনারা চুল দেখতে পাচ্ছেন? ময়লা দেখুন, এটা কি? একটু পুরান ভাইয়া, বস্তা পুরান। তেলাপোকার পায়খানা একদম ইয়া করে দিল, মিক্সিং করে দিয়ে দিল। এই যে চুল। এইটা চুল, এখানে তেলাপোকার পায়খানা ছিল, মিক্সিং করে দিলেন উনি, পেস্ট করে দিয়েছেন। না স্যার, ভালো কালো হলেই স্যার পায়খানা এরকম না। সে অনেক সময় অনেক সময় পাতা ছিঁড়ে পড়ে, ফ্রিজে থাকে, কালো হয়ে যায়। মানে আপনি পেস্টিং করে দিলেন কেন? স্যার ভেরি স্যাড। আর দেখতে চাই না আমরা। আমাদের ওনারা কোথায়? স্যার আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। কি বুঝতে পারছেন? অপরাধ হয়েছে? কি কি ধরনের অপরাধ হয়েছে বলেন? হাইজেন মেনটেন করতে পারেননি, কিন্তু দাম তো স্কাই হাই, এটা উচিত ছিল, তাই না? আপনি স্পেশাল টাইপের কি চা বিক্রি করতেন, উঠের দুধের চা, অনেক কাস্টমার আসেন, ভিআইপি কাস্টমার সব। একটা চাপেন। আপনাকে হাইজেন মেনটেন করতে হবে। আর কাগজপত্রগুলো দেখাবেন। না, পরে ফোন দেন, এখন তো উনি দেখাতে পারবেন না, নেই। আপনি কাগজগুলো বরং আমাদের অফিসে নিয়ে এসে দেখান। হ্যাঁ, কথা বলেন, কাগজগুলো বলেন, এক্ষুনি দেখাতে হবে। এখানে নাম লিখে দেন প্রসিকিউশনে। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে স্যার। না স্যার। ওকে স্যার। জি স্যার।
কথা বলতেছি যান আপনি দেখেন। ঠিক আছে। বস আসসালামু আলাইকুম। জি বস। জি স্যার। আমার ভয়েস সার্ভ করে। হ্যাঁ স্যার। স্যার ওনাদের নাম্বার লেখো, মোবাইল নাম্বার ওনাদের। আমি দেখতেছি থামেন। থাকো না না না, স্যার কোথায়? আপনার কয় ঘন্টা সময় লাগবে? স্যার কতক্ষণ সময় লাগতে পারে বস আপনার আসতে? ও 10-15 মিনিট হলে স্যারও থাকবে। আর প্রতিষ্ঠানের নাম কি জানো? বেসেলর এক্সপ্রেস। স্যার আমাদের বেসেলর এক্সপ্রেস। 10-15 মিনিট সময় দেওয়া যাবে? আমি এটা আসতে বলছি। কোথা থেকে আসবেন? উনি নিকুঞ্জ থেকে আসতেছে, উনি বললো সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে চলে আসবে। কাগজ নিয়ে আসতেছেন? কাগজ নাই স্যার। কাগজ নেই তো এসে কি বলবেন যে কাগজ নেই? কথা বলেছি এই জন্য আসতেছে। মনে একটা অফিসে আসতে পারেন, আগামীকাল অফিসে আসতে পারেন, এসে ব্যাখ্যা দিক এই বিষয়ে। আর যেগুলো আমাদের ফাইন্ডিং তার উপর আমরা তাহলে কি নিষ্পত্তি করে দিই। অফিসে যেতে? হ্যাঁ হ্যাঁ, 9:30টায় আসতে পারেন। ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার বলেন 01, স্যার অফিসে আপনি বলেন 01, আমার অ্যাড্রেস অ্যাড্রেস এখানে সব থাকবে, ওকে স্যার। নাম্বার থাকবে না। নাম্বার থাকবে না স্যার? নাম্বার কেন, কি নাম্বার কি কাজ? অফিসিয়াল অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস থাকবে। এটা ইভেন তো এটা লিফলেট দেন, এটা লিফলেট। এখানেও আছে। অফিসিয়াল অ্যাড্রেস স্যার দিয়ে হচ্ছে নাম্বার নাম্বার আছে, অনেক নাম্বার, নাম্বার দেওয়া যাবে না। না, এখানে প্রাপ্তি স্বীকার দেন। ভাই ফোনে কথা পরে বলেন, আপনি পরে কথা বলেন এখানে দেওয়ার পরে। বাড়ি বলেছি। ও মাফা লেখো। আমার তো প্রাপ্তি স্বীকার দেন। 10,000 টাকার রসিদ বুঝে পেলাম। স্যার আমি সিগনেচার দিই। নাম লিখে দেন। ঠিক আছে, টাকাটা দিয়ে দেন। টাকা এখন এক্ষুনি দিতে এখনই আসুন। ঠিক আছে দ্রুত, আমরা চলে যাবো তো। বুঝতে পারছেন এখন ইচ্ছা দেন, দিয়ে দেন, জি জি জি। দিয়ে তারপরে কথা বলেন। টাকা নিয়ে তারপরে রেখে দেন। গনে নিয়ে উটের দুধের চা বিক্রি করা হচ্ছে এখানে, ঠিক আছে, কিন্তু এই যে উটের দুধ কোথা থেকে আসছে তার কোনো যথাযথ সোর্স বা কোনো তথ্যই আমরা দিতে পারছেন না। একই সাথে যেখানে এই চায়ের পাতা থেকে শুরু করে চিনি অন্যান্য উপকরণগুলো রেখেছে, সেখানে দেখলাম তেলাপোকার প্রচুর পরিমাণে পায়খানা এখানে রয়েছে। অর্থাৎ চরম অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই খাদ্যপণ্যের যে উপকরণগুলো সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এই কারণে এই প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ করা হয়েছে। একই সাথে ব্যাখ্যা তলব করা হয়েছে যে ওটের দুধ কোথা থেকে নিয়ে আসেন, সেই ইম্পোর্টারই বাকি বা যদি নিজে নিয়ে আসেন তাহলে তো ওনার ক্রয়ের ক্যাশ পাবো, উনি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন কিনা, এই যাবতীয় তথ্য জানার জন্য আগামীকাল সকালে অফিসে 400 টাকা যে উটের দুধগুলো বিক্রি করা হচ্ছে, তাহলে এটা সন্দেহ করার সুযোগ আছে কিনা? এখনও যেহেতু কাগজ দেখাতে পারছি না, তবে আমরা দুধ দেখলাম, এই দুধটা আসলে উটের কিনা এ নিয়ে আমাদের কোশ্চেন রয়েছে। যখন উত্তরটা আমরা পেয়ে যাব এরপর আমরা আসলে বলতে পারবো যে আসলে জেনুইন কি জেনুইন না। থ্যাংক ইউ। দুধের বড় বড় কথা কইতে ভাই